আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। দেখো, নতুন সমীক্ষা এবং তালিকা যাচাই 2026 সালের বর্তমান নির্দেশিকা অনুযায়ী আবাস যোজনার পুরনো থমকে থাকা তালিকা ধরে আবার নতুন করে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। কেন হচ্ছে সেগুলোও সকলকে জানতে হবে, দেখে নাও। কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া নির্দেশ, কোনোভাবেই যাতে কোনো ধনী বা পাকা বাড়ির মালিক এই টাকা না পান। শুধুমাত্র যারা প্রকৃত গরিব ও কাঁচা বাড়ির মানুষই এই সুবিধা যাতে পায়, সেই জন্যই কিন্তু ভালো করে ভেরিফিকেশন করা হচ্ছে। কারা সার্ভে করছেন দেখে নাও। আশা কর্মী, অঙ্গনারী কর্মী এবং ব্লক স্তরের বিভিন্ন অফিসাররা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মাটির বাড়ি বা ভাঙা বাড়ির ছবি তুলছেন এবং জিও ট্যাগিং করছেন। 2 নম্বর দেখে নাও, কারা 1,20,000 টাকা পাবেন বা এই টাকার বেশিও কিছু টাকা হলে হতে পারে। আবেদনকারীর পরিবারকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল বা নিম্ন আয়ের শ্রেণীভুক্ত হতে হবে, তবেই কিন্তু সরকার থেকে এই টাকার সুবিধা মানুষকে দেওয়া হবে, যাতে তারা মাথার উপর একটা সুন্দর বাড়ি বানাতে পারে, ছাদাটা বাড়ি বানাতে পারে। দেখো, পরিবারের কোনো সদস্যের স্থায়ী পাকা বাড়ি থাকা চলবে না। পরিবারের কোনো সদস্যের স্থায়ী পাকা বাড়ি থাকা চলবে না। পরিবারের কোনো সরকারি কর্মজীবী আয়করদাতা থাকা চলবে না। মাসিক আয় একটা নির্দিষ্ট সীমার নিচে হতে হবে। সাধারণত গ্রামীণ এলাকার জন্য অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষজন কিন্তু এই সুবিধা পাবে। জালিয়াতি রুখতে কড়া নিয়ম। দেখো, অনেকেই আছে এইভাবে ভুলভ্রান্তি তথ্য দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছে। এই সমস্ত জালিয়াতি কিন্তু রুখতেই হবে, দেখে নাও। এই সমস্ত জিনিসগুলো থাকলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে। বাড়িতে যদি 4 চাকার গাড়ি বা ট্রাক্টর থাকে, ফ্রিজ ইত্যাদি থাকে, পঞ্চায়েত বা গ্রামীণ এলাকায় 3 বা 4 বিঘের বেশি চাষের জমি থাকলে, আর পরবর্তী দেখে নাও, টাকা দেওয়ার নতুন পদ্ধতি। কি পদ্ধতি? ডিবিটি লিঙ্ক। ঠিক আছে, মাথায় রাখবে, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অবশ্যই সকলে করে রাখবে। এইভাবে টাকা প্রদান করা হবে। এর ফলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যাবে। সরাসরি ব্যাংকে টাকা, কোনো পঞ্চায়েত সদস্য বা কাটমানি খাওয়া দালালের হাতে টাকা আসবে না। টাকা সরাসরি উপভোক্তার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পরবর্তী দেখে নাও, 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। বাড়ি তৈরির টাকা একবারে দেওয়া হয় না। প্রথম কিস্তি কাজ শুরু করার জন্য, দেখে নাও ভালো করে তোমরা, ভিত তৈরির জন্য। দ্বিতীয় কিস্তি ছাদ ঢালাইয়ের আগের স্তর পর্যন্ত কাজ হলে অফিসাররা এসে ছবি তোলার পর টাকা দিয়ে দেবে, টাকা রিলিজ হবে। পরবর্তী দেখো, তৃতীয় কিস্তি দরজা জানালা ও প্লাস্টারের কাজ সম্পূর্ণ হলে তৃতীয় দফার মাধ্যমে টাকা দেওয়া হবে। আর বুঝতেই পারছো তোমরা, এই সমস্ত তথ্য থেকে যারা প্রকৃত যোগ্য, যারা গরিব মানুষ, তারা কিন্তু অবশ্যই আর্থিক সাহায্য পাবে। আর আমাদের সরকার সকলের সাথে আছে। সমস্ত গরিব মানুষরা যাতে ভালো করে বাঁচতে পারে, সেই দিকটা কিন্তু সরকার লক্ষ্য করছে এবং তাদের অনেক সাহায্য করছে। তোমরা আশা করছি সমস্ত তথ্যগুলি দেখে নিয়েছ। যারা ভাবছো অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে দাও।
আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো।